বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের 13.2 অধ্যায়ের 10 থেকে অঙ্কগুলোকে সমাধান করব। গত ক্লাসে আমরা 9 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করছি। আজকে 10 থেকে শুরু করব। দেখো 10 নম্বর প্রশ্নে কি বলছে, 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x এবং y এর মান নির্ণয় করো। কেমন? তাহলে একটা গুণোত্তর ধারা দেওয়া আছে যেখানে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ চলক, দ্বিতীয় এবং তৃতীয় পদে চলক আছে, এগুলো মান নাই। তো আমাদেরকে এখন এই দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ অর্থাৎ x এবং y এর মান নির্ণয় করতে হবে। তো দেখো প্রথমে ধারাটা লিখে নিই। 10 নম্বর কেমন, প্রদত্ত দ্বারা অথবা প্রদত্ত গুণোত্তর দ্বারা কত আছে বলো? 5 + x + y 5 + x + y + 135 দেখো 4টা পদ আছে দ্বারা। কয়টা পদ? 4টা পদ আছে। আমাদেরকে বলছে x এবং y এর মান নির্ণয় করার জন্য। দেখো x কত নম্বর পদে আছে? 2 নম্বর। আর y কত নম্বর পদে আছে? 3 নম্বর। তাহলে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ বাই করতে পারলে আমরা x এবং y এর মান পেয়ে যাবো। বলো বুঝছো? তাহলে এই দ্বারা প্রথম পদ কত? 5, দ্বিতীয় পদ x, তৃতীয় পদ y, চতুর্থ পদ 135। ঠিক আছে না? তো আমরা বলছি গুণোত্তর দ্বারা অঙ্কগুলো করতে হলে কী লাগে? প্রথম পদ লাগে, সাধারণ অনুপাত লাগে। কেমন? তো দেখো লিখে নি। তাহলে দ্বারাটির প্রথম পদ, দ্বারাটির প্রথম পদ, প্রথম পদকে কী দ্বারা প্রকাশ করে? এই দ্বারা। তাহলে প্রথম পদ এই সমান কত? 5 নাকি? এবার আসো সাধারণ অন্তর বাইর করতে হলে যে কোনো পদ ভাগ তার আগের পদ। যেমন যে কোনো পদ 135 ভাগ তার আগের পদ y কত আমরা কি জানি? অথবা যে কোনো পদ y ভাগ তার আগের পদ x কি কত আমরা জানি? অথবা যে কোনো পদ x ভাগ তার আগের পদ, তাহলে x কত আমরা তো জানি না। এই জন্য সাধারণ অন্তরটাকে আমরা একটু পরে বাইর করব। সাধারণত বাইর করবো অন্য একটা সিস্টেম। বলো? হ্যাঁ সরি, সাধারণ অনুপাত। যেহেতু গুণোত্তর দ্বারা তাহলে সাধারণ অনুপাত। তো দেখো সাধারণ অনুপাত বাইর করার মতো কোনো সুযোগ এখানে নাই। যেহেতু নাই আমরা ধরে নিই। কেমন? ধরি সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত সমান আর কত? আর। বলো ঠিক আছে এই পর্যন্ত? এবার আসো 135 এটা কত নম্বর পদ? চতুর্থ পদ। তাহলে লিখে নি দ্বারা চতুর্থ পদ বা দ্বারাটির চতুর্থ পদ, দ্বারাটির চতুর্থ পদ সমান 135। কেমন? এবার আসো যেহেতু এখানে চতুর্থ পদ লিখছি, ধারাটি চতুর্থ পদ, চতুর্থ পদের জায়গায় চতুর্থ পদের সূত্র দিয়ে দিব। সেটাই কাজ করে আমরা সহজে আর মান বের করতে পারবো। কেমন? দেখো আমরা এনতম পদের সূত্র জানি গুণোত্তর দ্বারার ক্ষেত্রে। এনতম পদের সূত্র হচ্ছে হ্যাঁ a × r⁴ n-1। ঠিক আছে? এখন এখানে কত? চতুর্থ, চতুর্থ। কেমন? তাহলে এখানে n কত হবে বলো তো? 4। যেহেতু চতুর্থ পদ আছে তাহলে এখানে আমরা এনের জায়গায় পদ দিলে সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো নাকি? দেখো সুতরাং চতুর্থ পদের জায়গায় চতুর্থ পদের সূত্র দিতেছি a × r⁴ - 1। বলো তো বুঝছো এটা? চতুর্থ পদ, চতুর্থ পদের জায়গায় চতুর্থ পদের সূত্র a × r⁴ - 1 = 135 যেভাবে আছে এভাবে। কেমন? এবার আসো এর মান কত দেখো তো? এর মান হচ্ছে 5। তাহলে এই জায়গায় আমরা 5 বসিয়ে দিলাম। আর এর যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম। 4 - 1 3 না? = 135 যেভাবে আছে এভাবে। বুঝছো তো আশা করি? এবার আসো তাহলে বা r³ রেখে দিতেছি। দেখো r³ রেখে দিলাম = 135 যেভাবে আছে এভাবে। এবার বলো 5 এটা r³ এর সাথে কি আকার আছে? এদিকে আসলে ভাগ। তাহলে ভাগ করে দিই। পাশে লিখতেছি। তাহলে 5 আর 135কে ভাগ করবো। 5 × 2 = 10 আরও 3 35 5 7 35 27। ঠিক আছে না? এবার বলো 27কে আমরা কত লিখতে পারি? 2 না 3³ 3³ লিখতে পারি। কেমন? 3³ যে কথা 27 একই কথা। প্রশ্ন করো 3³ কেন লিখছি? দেখো এখানে আর কি আছে? কিউব আছে। এই জন্য এখানে আমরা কিউব করছি। আমরা জানি বেস যদি সমান হয় তাহলে পাওয়ার সমান পাওয়ার, আর পাওয়ার যদি সমান হয় তাহলে বেস সমান বেস। এই জন্য 27কে আমরা 3³ আকারে লিখছি। এবার এখান থেকে আমরা ঘনমূল করব বা কিউব বাদ দিয়ে দিব। তাহলে আর সমান কত বলো তো? 3 এর নিচে 3 টা। বলো বুঝছো? এখানে পাওয়ার এবং পাওয়ার সমান, দেখো পাওয়ার 3 সমান না?
এই জন্য পাওয়ার পাওয়ার বাদ চলে গেছে, আর বেস সমান বেস। তাহলে আর মান পেয়ে গেছি না? কেমন? আর মান যেহেতু পাইছি, এবার আমরা যে কোনো পদ বাইর করতে পারবো। তো আমাদেরকে কি বাইর করতে বলছে? এক্স এবং ওয়াই এর মান। কার? এক্স এবং ওয়াই মান। এক্স কত নম্বর পদ বলো তো? 2 নম্বর। ওয়াই কত নম্বর পদ বলো? 3 নম্বর। তার মানে দ্বিতীয় পদ বাইর করা মানে তো এক্স এর মান বাইর করা, আর তৃতীয় পদ বাইর করা মানে ওয়াই এর মান বাইর করা। তো দেখো এখন ধারাটির দ্বিতীয় পদ, ধারাটির দ্বিতীয় পদ কমা দ্বিতীয় পদ এখানে কি? এক্স। তাহলে দ্বিতীয় পদ যে কথা এক্স একই কথা না? তাহলে ধারাটির দ্বিতীয় পদ কমা এক্স দিছে এই জন্য, মানে দ্বিতীয় পদ যে কথা এক্স একই কথা। কেমন? এবার দ্বিতীয় পদের সূত্র বলো। a ইন্টু আর টু দি পাওয়ার 2 - 1। এই যে এনতম পদের সূত্র a ইন্টু আর টু দি পাওয়ার n - 1। এখন দ্বিতীয় পদ, তাহলে এনের জায়গা হবে 2। বলো, বুঝতে অসুবিধা আছে? এবার আসো মান বসাই দিই। এর মান কত? এর মান 5 বসিয়ে দিলাম ইন্টু আর এর মান কত পাইছি? 3। আর দেখা দিলাম 3। 2 থেকে পাওয়ার 1 মাইনাস করা কত? 1 এত 1 পাশে লিখে দিতেছি। আচ্ছা নিচে লিখে দেখো, তাহলে ইজ ইকুয়াল টু 3 গুণ 5 কত? 15। বলো, বুঝছো? তাহলে দ্বারা দ্বিতীয় পদ তথা এক্স কত? 15। না অসুবিধা আছে? এবার একইভাবে তৃতীয় পদ বা ওয়াই মান বের করতে পারবে তো? নাও করো। তাহলে করছো তো কেমন? দ্বিতীয় পদ বাইর করছে, আর কার মান বাইর করতে বলছো? ওয়াই এর মান। ওয়াই কত নম্বর পদ? তৃতীয় পদ। দেখো আমি নিচেরটা মুছতেছি, যেহেতু বুঝছো কেমন? তাহলে এবার আমরা কী বাইর করবো? তৃতীয় পদ। সুতরাং ধারাটির তৃতীয় পদ বলো। তৃতীয় পদের সূত্র বলো। এ আর টু দি পাওয়ার 3 - 1 এটা না? আর তৃতীয় পদ কে? ওয়াই। এই জন্য আমরা এখানে ওয়াই দিয়েছি। সূত্র হচ্ছে এটা আর টু দি পাওয়ার 3 - 1। এর মান কত? 5। আর এর মান কত? 3। 3 থেকে 1 বিয়োগ করো কত? 4 2। এই 3 - 1 2। এবার বলো 3 এর ফিসকে দিলে কত? 9। 9 কে 5 দিয়ে গুণ করো 45। বলো, বুঝছো? তাহলে দ্বারার দ্বিতীয় পদ তথা এক্স এর মান পাইছি আমরা 15 বা 15, আর দ্বারা তৃতীয় পদ তথা ওয়াই মান পাইছি কত? 45। তাহলে এক্স এবং ওয়াই মান বাইর করতে বলছে, বাইর করা শেষ না? শেষ আমাদের অঙ্ক। বলো 11 নম্বর প্রশ্ন বলো। 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243। তাহলে এটা হচ্ছে দ্বারা। দেখো কয়টা পদ আছে টোটাল? 5টা পদ। প্রথম পদ 3, দ্বিতীয় পদ এক্স, তৃতীয় পদ ওয়াই, চতুর্থ পদ জেড, পঞ্চম পদ 243। আমাদেরকে বলছে এক্স ওয়াই জেডের মান নির্ণয় করো। এক্স হচ্ছে দ্বিতীয় পদ অর্থাৎ দ্বিতীয় পদের মান বাইর করতে হবে, ওয়াই হচ্ছে তৃতীয় পদ অর্থাৎ তৃতীয় পদের মান বাইর করতে হবে, জেড হচ্ছে চতুর্থ পদ অর্থাৎ চতুর্থ পদের মান বাইর করতে হবে। তো একেবারে 10 নম্বরের মতোই দেখো। তাহলে এখানে দ্বারাটির প্রথম পদ এর সমান কত বলো? 3। সাধারণ অনুপাত বাইর করার মতো কোনো সুযোগ আছে? না। কীভাবে বাইর করে? যে কোনো পদ ভাগ তার আগের পদ। যে কোনো পদ যদি 243 হয়, ভাগ তার আগের পদ জেড। 243 দিয়ে জেডকে ভাগ করলে কোনো মান পাবো? জেড তো চলক, পাবো না। একইভাবে দেখো কোনো পদের সাহায্যে তুমি আর বাইর করতে পারবে না, যেতে পারবো না, এই জন্য আরকে ধরে নিয়েছি। ধরি সাধারণ অনুপাত সমান আর। এবার আসে এটা কত নম্বর পদ? পঞ্চম পদ। তাহলে লিখে নিই দ্বারাটির পঞ্চম পদ। দ্বারাটির পঞ্চম পদ সমান 243। ঠিক আছে? এবার পঞ্চম পদের জায়গায় পঞ্চম পদের সূত্র দিয়ে দিব, যেহেতু গুরুত্ব দ্বারা সূত্র। বলো পঞ্চম পদের সূত্র বলো। a ইন্টু আর টু দি পাওয়ার 5 - 1 পঞ্চম পদের সূত্র ইজ ইকুয়াল টু 243। দেখো তাহলে বা এর মান কত? তাহলে এই জায়গায় দিয়ে দিলাম 3 ইন্টু আর যেভাবে আছে এভাবে 5 - 1 কত? 4 ইজ ইকুয়াল টু 243। এবার দেখো আর টু দি পাওয়ার 4কে রেখে দিতেছি, আর টু দি 4 রেখে দিলাম। 3 এটা এখানে কি আকার আছে? এদিকে আসলে কী হবে? একসাথে করে দিতেছি। দেখো তাহলে 3 দিয়ে ভাগ করলে 81, 3 8 24, 3 একে 3 81। কেমন? এবার আসে এখানে আর উপর কত আছে? 4 আছে। তাহলে আমাদেরকেও এখানে পাওয়ারটাকে সমান করার জন্য 4 আনতে হবে পাওয়ারে। তাহলে আমরা জানি 3 উপর পাওয়ার যদি 4 দিয়ে 81 হয়। বলো, বুঝছো? তাহলে 81 যে কথা, 3 টু দি পাওয়ার 4 একই কথা। এবার দেখো এই যে পাওয়ার 4 সমান না? যেহেতু পাওয়ার সমান, তাহলে আমরা লিখতে পারি বেস সমান বেস। তাহলে বা আর ইজ ইকুয়াল টু 3। বলো, বুঝতে অসুবিধা আছে? তাহলে প্রথম পদ এই তো আমরা পাইছি 3। এখন আমরা কাজ করে বাইর করছি সাধারণ পদ আর এর মানও 3। এবার আসে আমাদেরকে এক্স ওয়াই জেডের মান বাইর করতে হবে। এক্স কত নম্বর পদ? 2 নম্বর। তাহলে দ্বিতীয় পদ বাইর করলে এক্স এর মান পেয়ে যাবো।
সুতরাং দ্বিতীয় পদ বা দ্বারার দ্বিতীয় পদ, দ্বারার দ্বিতীয় পদ কে? দ্বিতীয় পদ কে? এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এবার দ্বিতীয় পদের সূত্র দিয়ে দাও। সূত্র বলো, এ ইন্টু 2 - 1 এ ইন্টু আর টু দি পাওয়ার 2 - 1। দেখো আমি ফার্স্টে ফার্স্টে করে দিয়ে দিছি। তাহলে এর মান কত বলো? এর মান হচ্ছে 3, দিয়ে দিলাম 3, কিছু না মানে এখানে গুণ দিলাম, গুণ। আর এর মান কত? 3, আর এর মানও দিলাম আমরা 3। 2 থেকে -1 মাইনাস করো 1, 3 এর উপর 1 মানে তো 3 গুণ করো, 3 3 কে 9। তাহলে দ্বিতীয় পদ কত? 9। দ্বিতীয় পদ মানে এক্স, তাহলে এক্সের মান আমরা পেয়ে গেছি। এবার দেখো ওয়াই, ওয়াই কত নম্বর পদ? তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদ ওয়াই ইজ ইকুয়াল টু, এবার তৃতীয় পদের সূত্র বলো, এ ইন্টু 3 - 1 ইজ ইকুয়াল টু, আবার এর মান বসাই দাও, আর জায়গায় আর মান বসাও 3, 3 থেকে 1 মাইনাস করো 2, বলো 3 পিস কে কত? 9, 9 কে 3 কে দ্বারা গুণ করো 27, 27। কেমন? তারপরে জেড তথা চতুর্থ পদ, চতুর্থ পদ জেড ইজ ইকুয়াল টু, সূত্র বলো 4 - 1, আবার মান বসাও, এর মান কত? 3, আর এর মান কত? 3, 4 থেকে 1 মাইনাস করো 3, 3 এর উপর কিউব দিলে কত? 3 3 করো 3 27, সেই 27 কে 3 দ্বারা গুণ করলে 81। বলো বুঝতে অসুবিধা আছে? তাহলে আমাদেরকে এক্স ওয়াই জেড এর মান বাইর করতে হচ্ছে, আমরা এক্স ওয়াই জেড এর মান পেয়ে গেছি কত? 9 27 81। অসুবিধা নাই তো বুঝতে? নাও তুলে নাও। 12 প্রদত্ত দ্বারা বলো কত আছে? 2 - 4 + 8 - 16 প্লাস ডট ডট ডট। কেমন? আমাদেরকে বলছে দ্বারাটির প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করার জন্য। কয়টি পদের? 60টি পদের। তো আমরা জানি গুণোত্তর দ্বারা যে কোনো অঙ্ক করতে হলে এ লাগে আর লাগে, অর্থাৎ প্রথম পদ লাগে আর সাধারণ অনুপাত লাগে। তাহলে প্রথমে এগুলো বাইর করে নিই। দ্বারাটির প্রথম পদ, দ্বারাটির প্রথম পদ কি দ্বারা প্রকাশ করে বলো? কত এখানে? 2 প্রথম পদ। কেমন? সাধারণ অনুপাত, কি দ্বারা প্রকাশ করে? 8 দ্বারা। কিভাবে বাইর করে? যে কোনো পদ ভাগ তার আগের পদ, যে কোনো পদ -4 কত? -4 ভাগ তার আগের পদ, তার আগের পদ কত? 2, তাহলে 2 দ্বারা -4 কে ভাগ করো -2। দেখো এটা 1 থেকে ছোট না বড়? 1 থেকে ছোট। আমরা সূত্র সমষ্টি সূত্র 2টা জানি, অন্তর পদের সমষ্টি সূত্র 2টা জানি। এক নম্বর হচ্ছে এরকম, দেখো a ইন্টু আর টু দি পাওয়ার n -1 বাই r - 1। এটা হচ্ছে nতম পদের সমষ্টি সূত্র। কোন সময় প্রযোজ্য? যদি r এর মান 1 থেকে বড় হয়। r মানে সাধারণ অনুপাত, এই সাধারণ অনুপাতের মান যদি 1 থেকে বড় হয় তাহলে আমরা সূত্র দিব এইটা। আমরা আরেকটা সূত্র জানি, a ইন্টু 1 - r টু দি পাওয়ার n বাই 1 - r। এটা কোন সময় প্রযোজ্য? যদি r এর মান 1 থেকে ছোট হয়, ছোট হয়। তো দেখো এখানে আর এর দিকে তাকাও, r এর মান 1 থেকে বড় না ছোট? আর এর মান এখানে 1 থেকে ছোট না, -2 1 থেকে ছোট না? যেহেতু আর এর মান 1 থেকে ছোট, এই জন্য এখন সূত্র দিব আমরা এইটা। কোনটা দিব? এইটা। আর আমাদেরকে বলছে প্রথম 60টি পদের সমষ্টি, তাহলে এনের জায়গায় দিব কত? 7। 60টি পদের সমষ্টি, তাহলে এনের জায়গায় কত দিব? 7, কারণ এন হচ্ছে পদ সংখ্যা। দেখো সুতরাং দ্বারাটির প্রথম 60টি পদের সমষ্টি, 60টি পদের সমষ্টি সমান, তাহলে 60টি পদের সমষ্টি দিয়ে দাও। a ইন্টু 1 - r টু দি পাওয়ার 7 কেমন? বাই 1 - r। বলো কারো বুঝতে অসুবিধা আছে? এটা দিই না, এটা দিছি। কেন দিছি? কারণ r এর মান 1 থেকে ছোট। r এর মান 1 থেকে ছোট হলে সবসময় এই সূত্র, আর r এর মান 1 থেকে বড় হলে সবসময় এই সূত্র। এখানে r এর মান 1 থেকে ছোট, এই জন্য আমরা নিচে সূত্রটা দিছি, শুধু এনার জায়গায় 7 দিয়ে দিছি, কারণ এখানে পদের সংখ্যা কত? 7। ক্লিয়ার? এবার আসো মান বসাই দাও, অঙ্ক শেষ, আর কোনো ঝামেলা নেই। তাহলে ইজ ইকুয়াল টু, এর জায়গায় এর মান বসাও। এর মান কত বলো তো? এর মান হচ্ছে 2 ইন্টু 1 - r। আর এর মান কত? দেখো -2, মাইনাস হলে ব্র্যাকেট দেওয়া লাগে, আমরা জানি কি দেওয়া লাগে? -2, তাহলে -2 হোল টু দি পাওয়ার 7। বলো বুঝছো? এই যে ফার্স্ট ব্র্যাকেট যেটা, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিছি। কেন দিছি? কারণ আর এর জায়গায় এখানে ফার্স্ট ব্র্যাকেটটা আমরা ব্যবহার করছি।
নিচে কত আছে 1 মাইনাস আর, আর এর মান হচ্ছে -2। বলো বুঝতে অসুবিধা আসেনি? এবার দেখো তাহলে সমান 2 যেভাবে আছে এভাবে ব্র্যাকেট দিলাম, 1 যেভাবে আছে এভাবে, মাইনাস যেভাবে আছে এভাবে দিলাম। বলো -2 এর উপর 7 দিলে কত হবে? -2^7। তাহলে 2 এর উপর 7 দেওয়া মানে 2 7টা, 2 7টা গুণ করলে কত হবে? 2 একে 2, 2 দুনে 4, 4 দুনে 8, 8 দুনে 16, 16 এর মধ্যে 128, কত হবে? 128। তাহলে -2 এর উপর যদি আমরা পাওয়ার 7 দিই হবে -128, কত হবে? -128। না বুঝলে ক্যালকুলেটর আছে, করে ফেলবে। বলো বুঝতে অসুবিধা আছে? তাহলে -2 এর উপর 7 দিলে হবে -128। নিচে আছে কত 1, মাইনাসে মাইনাসে +2। বলো ঠিক আছে নি? দেখো ফরটা আমি ফাঁসে করতেছি। তাহলে ইজ ইকুয়াল টু, এবার এখানে কাজ করো। তাহলে 2 যেভাবে আছে এভাবে ইন্টু 1, কেমন? দেখো তারপরে মাইনাসে মাইনাসে প্লাস কত? মাইনাসে মাইনাসে প্লাস 128। বলো ঠিক আছে নি? নিচে কত আছে 1 + 2 3। সবাই বুঝছি না এতটুকু পর্যন্ত? এবার দেখো তাহলে সমান, একসাথে কাজ করে দিও। 1 + 128 কত হয়? 129, 129। সে 129কে 2 দ্বারা গুণ করো, ক্যালকুলেটর করে ফেলো, কত হয়? 29 দুগুণে 258। নিচে কত আছে 3। বলো বুঝছো? এবার 3 দ্বারা ভাগ করে দিলে যা হবে তা। 3 আর 24 আর 1 18, 318। বলো বুঝছো নি? তাহলে 258কে 3 দ্বারা ভাগ করলে হবে 86। তো কী বাই করতে বলছে আমাদেরকে? বলছে ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত? 86। বুঝতে অসুবিধা নাই তো? নাও তুলে নাও। হুম 13। আচ্ছা ঠিক আছে। তাহলে প্রদত্ত দ্বারা 1 - 1 + 1 - 1 প্লাস ... এটাই তো, দেখো তো এটাই তো দ্বারা। তাহলে দ্বারার প্রথম পদ এই সমান কত বলো? এই যে 1 প্রথমটা, কেমন? সাধারণ পদ আর সমান কত? যে কোনো পদ ভাগ তার আগের পদ, যে কোনো পদ -1 ভাগ তার আগের পদ, তার আগের পদ কত? 1। এবার 1 দিয়ে -1কে ভাগ করো, -1 এত। এবার বলো আর 1 থেকে ছোট না বড়? আর 1 থেকে ছোট না বড়? ছোট। যেহেতু আর 1 থেকে ছোট, তাহলে সূত্র কোনটা দিব? a × 1 - r⁴n/1 - r, এটা না? এইমাত্র 12 নম্বরে বলছিলাম, যদি সাধারণ পদ আর এর মান 1 থেকে বড় হয় তাহলে সূত্রকে এরকম দিব, আর যদি সাধারণ পদ আর এর মান 1 থেকে ছোট হয় তাহলে এরকম দেবো। ছোট হলে সূত্র এটা, আর বড় হলে সূত্র ওইটা। বুঝছো তো কথা? এখন আমরা দেখো কী বের করতে বলছি। বলছে ধারাটি 2n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। কার? 2n + 1 সংখ্যক পদের সমষ্টি। সুতরাং ধারার 2n + 1 সংখ্যক পদের সমষ্টি, সংখ্যক পদের সমষ্টি। তাহলে সূত্র কোনটা হবে বলো? এটা না? এখানে বলো n কত? এখানে n কত? এখানে n হচ্ছে 2n + 1, এখানে n হচ্ছে কত? 2n + 1। তাহলে n এর জায়গায় কত বসাবো আমরা? 2n + 1 বসাবো। তো দেখো তাহলে মান বসাই দিই, a × r⁴n, n এর মান হচ্ছে 2n + 1, কেমন? সরি 1 - হ্যাঁ সূত্র হবে 1 - তাহলে × 1 - r⁴ 2n + 1, কেমন? বাই কত? 1 - r। বলো বুঝতে অসুবিধা আছে? তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করছে, শুধু n এর জায়গায় হচ্ছে 2n + 1। না অসুবিধা আছে? দেখো এখানে আমাদের একটা লজিক আছে, বুঝতে হবে। এখানে কোনো ক্যালকুলেশন নেই, জাস্ট বোঝার জিনিস, খেয়াল করো। তাহলে সমান এই যেভাবে আছে এভাবে, আচ্ছা মান বসাই দিই একসাথে। দেখো এর মান কত বলো? 1, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এই 1 যেভাবে আছে এভাবে, মাইনাস যেভাবে আছে এভাবে, আর এর মান কত? তাহলে আর দেখা দিলাম -1। পাওয়ার কত আছে? 2n + 1, ফার্স্ট ব্র্যাকেটকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। নিচে 1 যেভাবে আছে এভাবে, মাইনাস যেভাবে আছে এভাবে, আর এর মান কত? -1। এবার আসো একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এখানে n এর মান তো যে কিছুই হইতে পারে, 0 হইতে পারে, ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, যে কোনো মানে তো হইতে পারে। এখানে তো বলি দেয় না যে n এমন হবে বা এমন n তেমন হবে। এখানে n এর মান, n একটা চলক, এই চলকের জায়গায় তুমি যে কোনো মান কল্পনা করতে পারো। তো দেখো একটু একটু চিন্তা করো। প্রথমে যদি আমি n এর মান 0 ধরি, কত ধরি? 0 ধরি, তারপর মনে করো 1 ধরলাম, তারপর মনে করো 2 ধরলাম, এভাবে আর কি, যে কোনো একটা মান ধরো। তাহলে প্রথমে যদি আমরা n এর মান 0 ধরি, দেখো তো এখানে কত হয় পাওয়ারে? 2 × 0 + 1, তাহলে 1 না? রাফি না বলে জিজ্ঞেস করবে। তাহলে n এর জায়গায় যদি আমরা 0 দিই, 2 × 0 মানে 0 হয়ে গেছে, +1, 0 + 1 মানে কত? 1 এত 1। তাহলে আমরা n এর মান যদি
কত ধরি 0 ধরি, তাহলে 2n + 1 এর মান হয় 1, একটু মনে রাখিও। এবার আসো n এর মান যদি 1 ধরি, কত 1 ধরি, তাহলে কত হবে 2 × 1, তাহলে 2 + 1 3 না, n এর মান 1 ধরলে এই যে 2n + 1 এর মান হয় 3। এবার আসো 2 ধরো, n এর মান হয় 2 ধরি, তাহলে 2 × 4 + 1 5 না, 5। খেয়াল করো পাওয়ারগুলোর দিকে তাকাও, সবগুলো কি বিজোড়। এবার তোমরা এটা জানো, যদি মাইনাসের উপরে পাওয়ার বিজোড় হয় তাহলে মাইনাস থেকে যায়, আর যদি -1 উপর পাওয়ার জোড় হয় তাহলে মাইনাস ভ্যানিশ হয়ে যায়। একটু উদাহরণ দিয়ে বুঝবে, যেমন -1 আমি উপরে পাওয়ার দিলাম স্কোয়ার, এটা মানে হচ্ছে -1 × -1 গুণ করলে -1 এবার দেখো বিজোড় পাওয়ার দিতেছি হোল কিউব, তাহলে -1 × -1 এবার দেখো মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর একে 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 তো, তাহলে আমরা কি সরি মাইনাস তো দিই নেই, মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস আর 1। তাহলে দেখো কী বুঝলাম আমরা, পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস থেকে যায়, আর পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাস ভ্যানিশ হয়ে যায়। ক্লিয়ার? এখন দেখো আমরা তো দেখলাম এইমাত্র 3টা দিয়ে যাচাই করছি, n এর মান দাই বসাই না কেন, পাওয়ার কি হয় বিজোড়, যেহেতু পাওয়ার বিজোড় হয়েছে তাহলে তো মাইনাস থেকে যাবে। ক্লিয়ার? দেখো তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে 1 এটাই হবে, এই জন্য 1 আর দিলাম না, এখানে 1 যেভাবে আছে এভাবে, দেখো মাইনাস, এখানে তো থাকবে কত -1, আর নিচে আছে কত 1, মাইনাসে +1। বলো তো বুঝছো নি? এই যে 2n + 1, n এর মান তুমি যাই ধরো পাওয়ার হবে বিজোড়, আর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে -1 হবে এটা। ক্লিয়ার? এবার দেখো তাহলে পাশে লিখতেছি, একটু খেয়াল করো, তাহলে সমান এই যে উপরে 1 যেভাবে আছে এভাবে, মাইনাসে +1, নিচে 1 যোগ করো কত 2। এবার দেখো তাহলে 1 যোগ করে 2, নিচে কত 2, এবার 2 দিয়ে 2কে ভাগ করো কত 1। বলো বুঝছো? অসুবিধা আছে? তাহলে আমাদেরকে হচ্ছে ধারাটির 2n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার জন্য, তাহলে ধারাটির 2n + 1 সংখ্যক পদের সমষ্টি কত 1। বুঝতে অসুবিধা নাই তো? আচ্ছা দেখো তাহলে আজকে আমরা 10, 11, 12, 13 এই 4টা অঙ্ককে সমাধান করছি। তো আজকে আর করবো না, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা পরবর্তী অঙ্কগুলোকে সমাধান করবো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।